নমস্কার, আজকে আবার আছি একাডেমি অফ ফাইন আর্টসে। দেখতে এসেছি দৃষ্টপট দলের টেনিদা। শো শুরু হবে 6:30। এখন তার আগে আমরা কিছু কলা কৌশলীদের ইন্টারভিউ, সেট, মেকআপের একটু পর্বটা দেখে নিয়ে আমরা চলে যাব মূল নাটকের দিকে। তারপরে দর্শকের যেটা রিভিউ আমি যেটা দেখাই সেটা দেখাবো। সঙ্গে থাকুন, আমরা এগোই। ওইগুলোই তুমি যাতে কোনো একজনের মিস্টেক হলে আরেকজন করতে পারি, তাতে করে কি হবে দুজন পাশাপাশি বদ্রি বাড়ি এটা তো বদ্রি বাড়ি। সেট বানানো চলছে, এরপরে ওদিকে বোধহয় মেকআপও চালু হয়ে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে কলা কৌশলীদের করে ছোট্ট ছোট্ট করে বাইটস নেব, সেটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে পাবেন। দাম তো রোয়াকে সেটা ফেরত দাও, ছেড়ে সেট ছেড়ে দাও, পরে সেট ছেড়ে দাও। ওটাই বদ্রি বাড়ি লেক। মেকআপ শুরু হয়ে গেছে। এবার আমরা যাকে দেখব তিনি হচ্ছেন গিয়ে এই নাটকের মূল চরিত্র, আমাদের সকলের প্রিয় টেনিদা। ওনার মেকআপ চলছে। একটা হ্যালো করে দিন টেনিদা। হ্যাঁ, যদি কিছু বলেন আজকের শো এর ব্যাপারে। হ্যাঁ, আমরা দৃশ্যপটের তরফ থেকে এই টেনিদার শো আজকে 78 নম্বর শো করছি। আমরা বিপুল সাড়া পেয়েছি, নাহলে 78টা শো করা যায় না, এটা আপনারা নিশ্চয়ই বুঝছেন। আমাদের ইচ্ছে আছে এই নাটকটা আমরা অন্তত 100 শো করবই। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, আপনাদের প্রশ্রয় আমাদের এগিয়ে চলতে সাহায্য করবে। তো আমি এই নাটকে একটা ছোট্ট চরিত্রে অভিনয় করি, একটা ওই
সেই সময়কার উত্তর কলকাতার একটা খিটখিটে বুড়ো যে বাচ্চাদের আড্ডা মারতে দেখলে খুব রেগে যায়, এই ধরনের চরিত্র বেশ লোকে এনজয় করে, মজা পায়। এবং উজ্জ্বল আমাদেরই সহকর্মী, ও যে সুন্দর নাট্যরূপ করেছে এই গল্পটার, সত্যি আপনারা আসুন, আমার মনে হয় আপনারা খুব ভালো এনজয় করবেন, আপনারা হাসবেন, আনন্দ পাবেন এবং বাড়ির সবাইকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, বড়দের নিয়ে, সবাইকে নিয়ে আসুন। আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল। এটা তো ইনি আগেই বললেন, ৭৮তম শো, প্রচন্ড সারা দিচ্ছি, বিশেষ করে বাচ্চাদের। আমরা সবাই ছোট থেকে বড় হয়েছি এই টেনিদা গল্প শুনে, কাজে সেইটা যখন আমরা চোখের সামনে দেখছি এবং আমাদের পরের প্রজন্মকে দেখাচ্ছি, তাদের কাছে একটা মনের মধ্যে একটা সুন্দর তৈরি হচ্ছে। আমি এখানে গাম্বার পুলিশ ইন্সপেক্টরের পাঠ করছি। নমস্কার। নমস্কার, আমি অরিজিৎ মুখার্জি। আজকে টেনিদার ৭৮তম শো। তো আমি এই শোতে একটি কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করি এখানে, যে সিনেমায় অভিনয় করবার জন্য ভীষণভাবে উদ্গ্রীব, অনেক টাকা পয়সা নিয়ে এসছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা সবাই মিলে এটা আমরা খুব এনজয় করি এবং আজকে ৭৮তম শো আমার দৃঢ় বিশ্বাস এটি ১০০তম শোয়ে খুব শিগগিরই পড়বে। এবং একই সাথে আমাদের যিনি নাট্যকার উজ্জ্বল মূল্য, তাকে আমি অলরেডি বলেছি যে যদি এটা টেনিদার আরো অন্যান্য গল্প নিয়ে আরো অন্য রকম নাটক করা যায়। এছাড়াও দৃশ্যপটের আরো কিন্তু অনেকগুলো নাটক আসছে, নতুন নাটক, আরো অন্যরকম নাটক আসবে। সেই জন্য আমার ইচ্ছা এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে দৃশ্যপটে যে যে নতুন নাটক বা অন্যান্য নাটক যেগুলো আসবে প্রত্যেকে আপনারা দেখবেন, আপনারা করে আমাদের আশীর্বাদ করবেন। হ্যাঁ, অঞ্জনের জগৎ তো দৃশ্যপটের যে কটা নাটক হবে সব কটার পাশে থাকবে, আমি তুলে ধরবো, তোমরা জানতে পারবেন কবে শো বা কি বৃত্তান্ত। আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, টেনিদা আমাদের বাঙালি ঘরে টেনিদা তো খুব খুব জনপ্রিয় নাম একটা। সেই টেনিদাকে আমরা দৃশ্যপটের তরফ থেকে নাট্যকারে নিয়ে এসেছি এবং দৃশ্যপটের ৭৮তম শো, আমরা সবাই অভিনয় করছি। আমি এখানে একটি ওই খিটখিটে বুড়ো আরেকটি চরিত্রে অভিনয় করছি, যার নাম কালী। তা এই নাটক দেখতে আপনারা আসুন, ভালো লাগবে, মজা পাবেন, সবাই মিলে আসুন, হই হই করে দেখুন এবং আমরা আশা করি এই নাটকটা আমরা দীর্ঘদিন আরো চালিয়ে যেতে পারবো। নমস্কার। নমস্কার, আর সবাইকে আজকের শোয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর বেস্ট অফ লাক। নাটক দেখতে চলে আসুন। আপনারা জানাবেন আমাদের পারফরমেন্স আপনাদের কেমন লাগে। অবশ্যই দেখুন, লাইফে একটু এন্টারটেইনমেন্ট আনতে এলে দেখবেন অবশ্যই। নমস্কার, আমি উজ্জ্বল মণ্ডল। আমি নাটকটি লিখেছি আর আমি এখানে একটা অভিনয় করছি একটা চরিত্রে। আমি হাবুল করছি। মজার নাটক টেনিদা আমরা সকলেই জানি, ছোটবেলা থেকে আমরা পড়েছি, জেনেছি। সেই টেনিদা মঞ্চে আসছে প্রথমবার। আপনাদের সকলের অপেক্ষায় আমরা, চলে আসুন চট করে। লাল চল। বেশ, তাহলে একটু নাটকটাকে নিয়ে বলা যাক। নমস্কার, আমি অত্রি ভট্টাচার্য। দৃশ্যপটের আজকের নাটক টেনিদা। এই নাটকটার আজকে ৭৮তম শো এবং দর্শকের ভালোবাসায়, দর্শকের আশীর্বাদে এই নাটকটা ৭৮তম শো অব্দি পৌঁছেছে এবং এই ভালোবাসা, এই আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা আশা করি আমরা এই নাটকটার ১০০ এবং দেখতে দেখতে ১৫০তম শো করবো। আর আজকের উপস্থিতি বেশ ভালোই, ঠিক আছে। যারা আজকে আসতে পারলেন না তাদের জন্য রিকোয়েস্ট, আমাদের পরের যে শো সেটার আপডেট আমাদের দৃশ্যপট ফেসবুক পেজে থাকবে। ওই পেজে আপনারা ওটাকে একটু ফলো করে রাখবেন, তাহলেই আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন যে কবে কোথায় আমাদের কি কি শো হচ্ছে। এবং আমাদের অন্য আরো দুটি নাটক আছে, শিল্পী, রসময়ী এবং আরেকটি নতুন নাটক আসতে চলেছে। তো সেই সব আপডেটটাও আপনারা ফেসবুকের পেজে, দৃশ্যপটের ফেসবুকের পেজে পেয়ে যাবেন। আর আজকে আমরা হই হই করে করছি নাটকটা, লোকে হা 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 হু 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 করে দম ফাটা হাসি আসছে।
তাই এই দমফাটা হাসির সঙ্গে থাকতে আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে পরের শোতে। নমস্কার। আর আমিও কথা দিচ্ছি, এখানেও আপডেটস পেয়ে যাবেন সব দর্শকরা। একদম। নমস্কার। এই জলের বোতলটা আর কোথায় আছে? জেগেছে আর অনেক ভালো লাগে, আমার সুবিধা লাগছে না। এই তো রেখেছি এই যা খুশি একদম ফ্রন্টে রাখ। দুটো একসাথে আসবে? হ্যাঁ, আমার ভারী ভ্যালু। তো এখন আছি আমরা প্যালারামের সঙ্গে। নমস্কার, আমি নাটকের পেলা। হিঞ্চে সেদ্ধ, গাদাল পাতার ঝোল, শুক্তো এসব খেয়ে খেয়ে মুখে একেবারে হেজে গেছে। অনেকদিন ভালো মন্দ কিছু খাই না, বুঝেছেন তো। আজকে আমাদের নাটকের ৭৮তম শো। 2017 সালের শেষে নাটকটা নেমেছিল আমাদের। নয় নয় করে দেখতে দেখতে প্রায় ৮০তম শোর কাছাকাছি চলে এসেছি আমরা। আমাদের ইচ্ছা আছে ১০০তম শো কমপ্লিট করার। খুব তাড়াতাড়ি আশা করি করে ফেলতে পারবো। তো আপনারা অবশ্যই নাটকটা দেখতে আসবেন, আর আসলে একটু ভালো মন্দ খাবার নিয়ে আসবেন। বুঝতেই পারছেন ওই গাদাল পাতা খেতে খেতে মুখে তো ভেজে গেছে। অবশ্যই আসবেন। কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে যে আসলে কিন্তু 4 জনের জন্য খাবার নিয়ে আসবেন, তাহলে টেনিদা কিন্তু খুব মারবে। আচ্ছা, তোর নামটাও বলে দে। আমার নাম উৎসব রাও। হ্যাঁ, ভালো থাকিস উৎসব। অ্যান্ড আজকের শোয়ের জন্য সবাইকে শুভেচ্ছা অ্যান্ড বেস্ট অফ লাক। অনেক ধন্যবাদ। নাটক দেখতে আসলে একটা নতুন জিনিস আমরা এনেছি, সেটা হচ্ছে টেনিদার প্রমোশনের জন্য আমরা করেছি এটা, বাচ্চাদের কাছে আরো যাতে আকর্ষণীয় হয়ে ওঠে। টেনিদার প্রিন্টেড আমাদের পোস্টারের কফি মাগ এবং তার সঙ্গে টি শার্ট, ছোট থেকে বড় সবার সাইজের টি শার্ট, একদম 32, 34 থেকে শুরু করে এক্সেল, ডবল এক্সেল পর্যন্ত টি শার্ট আছে আমাদের এখানে। টি শার্টের বিভিন্ন প্রাইস রেঞ্জ আছে, 2 রকমের প্রিন্টেড টি শার্ট রয়েছে। আপনারা চাইলে নাটক দেখতে এসে এই টি শার্টগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাউন্টার থেকে। এটা কিন্তু একটা অভিনব একটা প্রচেষ্টা, একদম খুব নতুনত্ব লাগলো, টি শার্ট ভালো লাগলো, কফি মগ খুব ভালো লাগলো। ছবি না এবার আমরা আছি আজকের নাটকের মূল চরিত্র টেনিদা। কেমন আছেন? ভালো আছি, খুব আনন্দ হচ্ছে। ৭৮তম শো। একটু টেনিদা থেকে বেরিয়ে আসি, আজকে উদ্ভাস একটু বলুক। হ্যাঁ, নিশ্চয়ই। ৭৮তম শো, ৭৮টা শো, মানে টেনিদার মতো একটা চরিত্র করা তো সৌভাগ্যের। সেই সৌভাগ্য পেয়েছি, সেই ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি। আশা রাখবো আগামী দিনেও আপনারা এতটাই ভালোবাসা দেবেন আমাদেরকে। আর যারা আসতে পারেননি এখনো অবধি, নানান কাজে নানান ব্যস্ততায়, আগামী শোগুলোয় চেষ্টা করুন আসার। আনন্দ হবে, মজা হবে, হাসি হবে, এই কথা আমরা দিলাম। ভালো থাকবেন। আর অঞ্জনের জগৎ কথা দিল দৃশ্যপটের সঙ্গে আজীবন থাকবে। ধন্যবাদ, নমস্কার। শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদে, আপনাদের স্নেহে, আপনাদের লালন। এইভাবে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা
100টা শো পার করে ফেলবে। সবাই ভালো থাকুন। আমাদের এর পরবর্তী শো আছে, কল শো আছে মাঝখানে, আর পরবর্তী শো 25শে জানুয়ারি এই মঞ্চে, রোববার সন্ধ্যেবেলা। সবাই ভালো থাকুন। ফেসবুকে বা যেখানে কেমন লাগলো নাটকটা? খুব ভালো লেগেছে, খুব ভালো অভিনয়, কমিক টাইমিং খুব ভালো, খুব এনজয় করেছি। থ্যাংক ইউ। যদি বলেন কিরম লাগলো নাটকটা? খুব সুন্দর, সবকটা টেনিদার গল্প মিশিয়ে করেছে, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনি কি বলতে চান কিছু প্লিজ? কেমন লাগলো? ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। আমরা ছোটবেলায় 4 মূর্তি দেখেছিলাম, সেটাই আমার মনে হলো যেন পুনরাবৃত্তি হলো, দেখতে পেলাম, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। যদি একটু বলেন কেমন লাগলো নাটকটা? অসাধারণ, নতুন করে বলার কিছু নেই, ছোটবেলা থেকেই তো এসব দেখে বড় হয়েছে না, আর ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করলাম। থ্যাংক ইউ। যদি একটু বলেন কিরম লাগলো নাটকটা? ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকের অভিনয় সুন্দর, এই প্রোগ্রামটা আরো হোক আমরা চাই। দর্শকটা হলে আরো ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। তুমি কি বলবে কিরম লাগলো তোমার নাটকটা? যদি একটু বলো। অসাধারণ, অসাধারণ, মানে বলার কিছু নেই। আমাদের ছোটবেলা, ওদের ছোটবেলা, সবটা আবার থেকে রিলিজ করলো। বিস্ময়কর এক চরিত্র হচ্ছে আমাদের নস্টালজি, আমাদের ছোটবেলা, সেটা ছোটবেলাটা আবার ফিরে পেলাম আজকে নাটকটা। রিফ্রেশ নাটক দারুণ, এটা তো অসাধারণ। ধন্যবাদ। তো কেমন লাগলো জানাবেন, পুরোটা দেখলেন আপনারা। আমার তো খুব ভালো লাগলো, নাটকটা গিয়ে দেখুন, খুব 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 ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে যান, কারণ টেনিদা চরিত্রটা এমনই একটা চরিত্র যেটাতে অ্যাটলিস্ট আমাদের প্রজন্ম পড়ে দেখে বড় হয়েছি। খুব মজার একটা নাটক, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে, আমাকে সাপোর্ট করুন। আর এরকম বিভিন্ন কন্টেন্ট দেখতে আমার পাশে থাকুন। তো যেটা আমি সবসময় বলি, till we meet for the next time with a new content, stay safe, stay happy, tata, bye.